এক সকালে লি জিয়ানজিয়ান তার অ্যাপার্টমেন্টে ফিরে এসে দেখল এক অদ্ভুত দৃশ্য। তার দুই বন্ধু ছিংমিংইউ ও থাংছান এবং তার দুই ভাই লিংশিয়াও ও হ্যাচিকিউ একসঙ্গে বসে নাস্তা করছে। জিয়ানজিয়ানকে দেখে সবাই যেন একটু চমকে গেল। পরিবেশটা হালকা করার জন্য থাংছান মজা করে লিংশিয়াওকে বলল, মিংইউ তো এখন বাড়িতে নেই, এই সুযোগে তোমাকে কিছু প্রশ্ন করি। বলো তো, মেংইউ তুমি কতদিন ধরে ভালোবাসো? এই কথা শুনে লিংশিয়াও কিছু বলার আগেই জিয়ানজিয়ান অস্বস্তিতে পড়ে গেল। তখনই হাজিকিউ বলে উঠল, লিংশিয়াও আসলে ছোটবেলায় আমাদের চেয়ে নিচু ক্লাসের একটি মেয়েকে পছন্দ করত। কথাটা শুনে জিয়ানজিয়ানের বুকের ভেতরটা ধক করে উঠল। তার মনে পড়ে গেল ছোটবেলার সেই দিনগুলোর কথা। সে বুঝতে পারল সেই মেয়েটি সে নিজেই। হতবাক হয়ে সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারল না। দ্রুত নিজের ঘর থেকে ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। জিয়ানজিয়ান প্রায় দৌড়ে লিফটের দিকে এগিয়ে গেল। পেছন পেছন লিংশিয়াও ছুটে এসে লিফটের দরজা বন্ধ হওয়ার আগেই ভেতরে ঢুকে পড়ল এবং তাকে আটকে দিল। লিংশিয়াও বলতে শুরু করল, জিয়ানজিয়ান, গতকাল রাতের জন্য আমি দুঃখিত, কিন্তু আমি যা বলতে চেয়েছিলাম তা সত্যি। আমি তোমাকে ভালোবাসি এবং তোমাকে বিয়ে করতে চাই, যাতে আমরা আইনত একই পরিবারে থাকতে পারি। এই প্রস্তাবে জিয়ানজিয়ান আরও হতবাক হয়ে গেল। সে বলল, আমরা ভাই বোন, এটা কিভাবে সম্ভব? লিংশিয়াও জোর দিয়ে বলল, আমাদের মধ্যে রক্তের কোনো সম্পর্ক নেই। আমি তোমাকে ছোটবেলা থেকেই ভালোবাসি। লিফট থামতেই জিয়ানজিয়ান কোনো উত্তর না দিয়ে দৌড়ে পালিয়ে গেল। লিংশিয়াওর প্রস্তাবে হতবিহব্বল জিয়ানজিয়ান সোজা তার স্টুডিওতে এসে মন খারাপ করে বসেছিল। কিছুক্ষণ পর তার বন্ধু থাংছান এবং ঝুয়াংপেই সেখানে এসে হাজির হল। জিয়ানজিয়ানের প্রেম আর বিচ্ছেদের কথা শুনে থাংছান তাকে সান্ত্বনা দেওয়ার বদলে ভালোবাসার সম্পর্ক নিয়ে জ্ঞান দিতে শুরু করল, যা জিয়ানজিয়ানের বিরক্তি আরও বাড়িয়ে দিল। অন্যদিকে জিয়ানজিয়ানের বাবা লি হাইছাও তার পুরনো পরিচিত হ্যাজিকিউয়ের মা হ্যাঁ মেইয়ের নতুন বিউটি পার্লারে দেখা করতে গেলেন। তিনি হ্যাঁ মেইকে জানালেন যে জছিউ ব্রিটেন থেকে ফিরে এসেছে এবং নিজের একটি ক্যাফে খুলেছে। খবরটা শুনে হ্যাঁ মেই অবাক হলেও তার মধ্যে ছেলের জন্য কোনো আবেগ দেখা গেল না। লি হাইছাও যখন তাকে হ্যাজিকিউয়ের সাথে দেখা করতে বললেন, সে প্রসঙ্গটা এড়িয়ে গেল। যাওয়ার সময় হাইছাও দেখতে পেলেন হ্যাঁ মেইয়ের একটি ছোট ছেলেও আছে। ঠিক সেই সময়ে হ্যাজিকিউ তার বন্ধু ঝুয়াংপেইয়ের সাথে একটি রেস্তোরাঁয় বসে আড্ডা দিচ্ছিল। বন্ধুদের কাছে সে স্বীকার করল যে সেও জিয়ানজিয়ানকে ভালোবাসে এবং তাকে নিজের মনের কথা জানাতে চাই। তার বন্ধু তাকে কিছু পরামর্শ দিল বটে, কিন্তু তার বোকামির জন্য হাসাহাসি করতেও ছাড়ল না। কয়েকদিন পর জিয়ানজিয়ান নিজেই হাজিকিউয়ের ক্যাফেতে গেল। তাকে দেখে জচ্ছিও খুব খুশি হল। হঠাৎ ক্যাফের বিদ্যুৎ চলে গেলে তারা দুজনেই রান্নাঘরে গেল। জচ্ছিও তখন কেক তৈরি করছিল। সে জিয়ানজিয়ানকে কেক সাজানোর ছলে পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরল। দুজনের মধ্যে একটা সুন্দর আর শান্ত মুহূর্ত তৈরি হল। কিন্তু জিয়ানজিয়ানের মনের ভেতরের ঝড় তাতে থামল না। এরই মধ্যে লিংশিয়াওর জীবনেও একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল। তার মা ছ্যানথিং তার কর্মস্থলে এসে দেখা করলেন। তিনি জানালেন যে তিনি লিংশিয়াওকে আর বিরক্ত করবেন না এবং তার জীবন থেকে দূরে থাকবেন। যাওয়ার আগে তিনি লিংশিয়াওকে তার ছোটবেলার একটি মূল্যবান জিনিস ফেরত দিলেন। মায়ের এই পরিবর্তনে লিংশিয়াওর মনের ওপর থেকে যেন বিশাল এক বোঝা নেমে গেল। সবকিছু ভেবেচিন্তে জিয়ানজিয়ান অবশেষে লিংশিয়াওর কাছে ফিরে গেল। সে তাকে জানাল যে তার মায়ের প্রতি লিংশিয়াওর কষ্ট আর অনুভূতির কথা সে বুঝতে পেরেছে। জিয়ানজিয়ান বলল, আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। আমাদের সম্পর্ক হয়তো রক্তের নয়, কিন্তু তার চেয়েও অনেক গভীর।
সে লিংশিয়াওকে আশ্বস্ত করে তার ভালোবাসার প্রস্তাবে রাজি হল। এরপর সে একটি তরমুজের সবচেয়ে মিষ্টি মাঝখানের অংশটি কেটে লিংশিয়াওর মুখে তুলে দিল, ঠিক যেমন ছোটবেলায় লিংশিয়াও সব সময় তার জন্য করত। এইভাবেই জিয়ানজিয়ান এবং তার দুই ভাইয়ের ভালোবাসার সম্পর্কের টানাপোড়েনের অবসান ঘটল। জিয়ানজিয়ান অবশেষে তার দ্বিধা কাটিয়ে লিংশিয়াওর প্রতি তার ভালোবাসা প্রকাশ করল, যে ভালোবাসা তাদের শৈশবের স্মৃতি আর একে অপরের প্রতি গভীর নির্ভরতায় বাঁধা ছিল।